আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আবারও নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই মন্তব্য করেছেন আমার আগের ভিডিওতে রোজা রেখে রান্না অবস্থায় লবণের স্বাদ দেখা যাবে কিনা, ইফতারির স্বাদ দেখা যাবে কিনা। বিশেষ করে মা বোনরা এই বিষয়টি নিয়ে অনেক অনেক মন্তব্য করেছেন, অনেক মেইল করেছেন। অনেক মা বোনরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন এই বিষয়টা নিয়ে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় ইফতারি তরকারি এসবের যদি স্বাদ দেখা হয়, আমরা অনেক সময় ভাবি যে হয়তোবা রোজা ভেঙে যাবে। দেখুন, আমি যখন রান্না করতেছি, রান্নাটা কিন্তু শুধু আমি একা খাবো না, আমার পরিবারের অন্য সকল সদস্যরা খাবে। সেখানে আমার মা বাবা আছে, ভাই বোন আছে, হাজব্যান্ড আছে, সন্তান আছে, এভাবে কিন্তু সকলে খাবে। তো এখন আমার একার জন্য যে বাকি সকলে কষ্ট করবে এমনটা কিন্তু হয় না। হয়তোবা হতে পারে তরকারিতে লবণ বেশি হয়ে যাবে, সকলের কষ্ট হবে। লবণ কম হয়ে যাবে, সকলের কষ্ট হবে। তাই এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমার রান্না অবস্থায় যাতে তরকারিতে লবণ বেশি কম না হয়ে যায়। তবে হ্যাঁ, যে প্রশ্নটা আসছে মূলত যে আমি স্বাদ দেখতে পারবো কিনা, হ্যাঁ, স্বাদটা আপনি দেখতে পারবেন। কিভাবে? আপনার জিহ্বার আগায় সামান্য একটু ওই তরকারি অথবা ইফতারির ঝোল অথবা মশলা সামান্য একটু দেখবেন চেখে যে ওটাতে লবণ পরিমাণ মতো আছে কিনা। যদি এটা মুখে নেওয়ার পরে আপনার স্বাদটা যখন বুঝতে পারবেন, সাথে সাথে থুতু ফেলে দিতে হবে এবং কুলি করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন চেখে দেখবেন তখন যেন কোনোভাবেই গলার ভিতরে না যায়। গলার ভিতরে গেলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এমনটা যদি হয় যে এই খাবারটা একজন বা দুইজনার সমস্যা হবে না, লবণ একটু কম অথবা বেশি হলে সমস্যা হবে না, তাহলে চেখে দেখার কোনো প্রয়োজন নেই। শেখ ইবনে উসাইমিন বলেন, খেজুর, রুটি, ঝোল ইত্যাদি এসব কোনো খাবার প্রয়োজন ছাড়া চেখে দেখা মাকরু। এর কারণ হচ্ছে খাবারের কিছু অংশ পেটে চলে যেতে পারে, নিজের অজান্তেই এটা হতে পারে। আমি যখন টান দিছি খাবারটা মুখ থেকে দেখা যায় নিজের অজান্তে চলে যেতে পারে, এর জন্য এই বিষয়টা মাকরু। তবে প্রয়োজন বেদে যদি না চেখে দেখা যায় এটাই উত্তম। অন্যদিকে যদি দেখা যায় খাবারটি অতি সুস্বাদু হয়েছে, তো তখন কিন্তু নিজের মনে চাবে যে আরেকটু দেখি। তো এই জিনিসটা চাওয়ার কারণে রোজা কিন্তু মাকরু হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যেতে পারে যদি গলার ভিতরে খাবারটির কোনো অংশ চলে যায় অথবা থুতুর সাথেও যদি ওর স্বাদ চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। সুতরাং এ বিষয়ে সাবধান থাকতে হবে আমাদেরকে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো যথারীতি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এরপরে কোন প্রশ্নের উত্তর চাচ্ছেন কমেন্টে জানাবেন, আমাদেরকে মেইল করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।